फ्रेंड्स वेलकम टू अनदर न्यू ভিডিও। আর মাত্র একটা দিন সময় রয়েছে তোমাদের কাছে, কিন্তু 16ই আগস্ট 2024, মাত্র আর একটি দিন টাইম রয়েছে তোমাদের কাছে। কিসের জন্য? মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ লাস্ট ডেট হচ্ছে 17 তারিখ। তার মধ্যে তোমাদের মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করে নিতে হবে। এবং মপ আপ রাউন্ড নিয়ে তোমাদের একাধিক প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলোর সমস্ত উত্তর আজকে দেব। মনে রাখবে, এই মপ আপ রাউন্ডে ভর্তি যদি না হতে পারো, এটাই কিন্তু তোমাদের কাছে শেষ সুযোগ। তার পরবর্তীতে যদি এবছর তোমরা ভর্তি না হতে পারো, তোমাদের জন্য একটা বিশেষ সুখবর আজকে আমি নিয়ে চলে এসেছি। তো যারা নতুন আছো এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। এবং প্লিজ ভিডিওটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে একেবারেই ভুলো না। তো আমি রয়েছি সোমনাথ তোমাদের সাথে। যে অ্যাডমিশন সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশনের যে পোর্টাল রয়েছে, সেখান থেকে যে মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপ করছো, তারা আজকের এই ভিডিওটা অবশ্যই দেখো। প্রথমত আমি তোমাদের বলি, 8ই আগস্ট 2024 থেকে শুরু হয়েছিল সেকেন্ড রাউন্ড, অর্থাৎ মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপের প্রসেস। তোমরা জানো, ফার্স্ট রাউন্ডে যারা চান্স পেয়েছিলে, অ্যাডমিশন ক্যান্সেল করিয়েছো, তারা মপ আপ রাউন্ডে অ্যাডমিশনের জন্য সুযোগ পেয়ে যাবে। তোমরা জানো যে যারা চান্স পাওনি তারাও সুযোগ পেয়ে যাবে, এবং যারা এখনো পর্যন্ত কোথাও ফর্ম ফিল আপ করোনি তারাও সুযোগ পেয়ে যাবে। কিন্তু এটাই কিন্তু তোমাদের কাছে শেষ সুযোগ হতে চলেছে। এরপরে কিন্তু আর কোনো সুযোগ তোমরা পাবে না। তাই 17 তারিখের মধ্যে তোমাদের এই ফর্ম ফিল আপটা কমপ্লিট করতেই হবে, না হলে কিন্তু তোমাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। প্রথমত আমি যেটা তোমাদের দেখাচ্ছি, যে 17ই আগস্টের মধ্যে এই ফর্ম ফিল আপটা করে নিতে হবে, অর্থাৎ আগামীকাল লাস্ট ডেট। এবং কারা আবেদন করতে পারছো? ফ্রেশ অ্যাপ্লিকেশন যারা করেছিলে তারা, এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্ট যারা রয়েছে তারা, অর্থাৎ যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছিলে বা অলরেডি অ্যাডমিশন নিতে পারোনি, চান্স পাওনি তারা, আর যারা অ্যাডমিশন ক্যান্সেল করেছো তারা এখানে সুযোগ পাচ্ছ। এবং যারা অ্যাডমিশনের জন্য সুযোগ পেয়েও অ্যাডমিশন নাওনি, তারাও এখানে সুযোগ কিন্তু পাচ্ছ। এবার এই সুযোগটা যারা কাজে লাগাতে চাইছো, তাদের তো ফর্ম ফিল আপটা করতে হবে। আর যারা ভর্তি হতে চাইছো না, তারা অ্যাডমিশন ক্যান্সেল করতে পারো যে কোনো মুহূর্তে, যখন তখন, ঠিক আছে। কিন্তু অ্যাডমিশন ক্যান্সেল করার পর এখানে আর আবেদন করতে পারবে না। 6 আগস্ট পর্যন্ত অ্যাডমিশন যারা ক্যান্সেল করতে পেরেছো, তারাই একমাত্র এখানে আবেদন করতে পারবে, তাছাড়া আবেদন কিন্তু করতে পারবে না। অনেকে প্রশ্ন করেছো। তো এই যে আবেদনটা তোমরা করছো, এখনো অনেক কলেজ আমি দেখতে পাচ্ছি পোর্টালে যেখানে সিট ফাঁকা রয়েছে। তো তোমরা লগ ইন করার পর, প্রেফারেন্স চয়েস করার পর একটু চেষ্টা করো, যারা চান্স পাওনি বিশেষ করে, যে কলেজে ধরো কোথাও 300 সিট রয়েছে বা 100 সিট রয়েছে, আবেদন হয়েছে 50টা, সেখানে তুমি যদি আবেদন করো 110% তুমি কিন্তু চান্স পেয়ে যাবে। কোথাও দেখা যাচ্ছে সিট রয়েছে 60টা, আবেদন হয়েছে 70টা, সেখানেও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি। কেননা 70 জন চান্স পেলে যে সবাই ভর্তি হবে এমনটা কিন্তু নয়, বা 60 জন চান্স পেলে এমনটা ভর্তি হবে এমনটা কিন্তু নয়। অতএব সেখানে তুমি যদি আবেদনটা করে রাখো, তোমার ভাগ্যের শিখে কিন্তু ছিটতেও পারে। তো তার জন্য অবশ্যই তুমি আবেদন করে রাখবে। সেই কলেজগুলোতে চয়েস করতে হবে তোমাকে। আর প্রেফারেন্সের কথা তো তোমাদেরকে বলেই দিয়েছি, যে খুব সুন্দর করে প্রেফারেন্স যেগুলো থাকে সেগুলো তোমাদেরকে অ্যাড করতে হবে। ফার্স্ট চয়েসটা খুব ইম্পর্ট্যান্ট। আসছি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে। এই যে জেনারেল ডিগ্রি কোর্স তোমরা কমপ্লিট করছো, তোমরা কি ভাবছো মার্কেটের জন্য তোমরা উপযুক্ত হয়ে উঠছো, ইন্ডাস্ট্রির জন্য তোমরা উপযুক্ত হয়ে উঠছো? শুধুমাত্র একটা জেনারেল ডিগ্রি তোমাকে কিন্তু মার্কেট বা ইন্ডাস্ট্রির চাহিদা পূরণ করতে সক্ষম করতে পারে না। তার জন্য গ্রাজুয়েশন পাশের পরপরই যাতে একটা চাকরি পেতে পারো যে কোনো জায়গাতে, প্রয়োজন কিন্তু তোমাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করা, সফট স্কিলটাকে ইমপ্রুভ করা। স্কিল ইমপ্রুভ তোমরা কি করে করতে পারবে? আজকে তোমাদের আমি এমন একটি ইনস্টিটিউশনের খোঁজ দিতে চলে এসেছি, যে ইনস্টিটিউটটা কিন্তু একাধিক আইটি কোর্স করিয়ে থাকে। কলকাতা সেক্টর 5-এ অবস্থিত একটি আইটি ইনস্টিটিউট, ওয়েব কিটার্স একাডেমি, একটি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত একাডেমি। যে একাডেমি থেকে তোমরা একাধিক জব ওরিয়েন্টেড কোর্স বা আইটি কোর্স কিন্তু তোমরা করতে পারো। ওয়েব কিটার্স একাডেমিতে তোমরা দু ধরনের কোর্স পেয়ে যাবে। একটি কোর্স হচ্ছে জব ওরিয়েন্টেড আইটি কোর্স, একটি কোর্স হচ্ছে প্রি প্লেসমেন্ট আইটি কোর্স। ওয়েব কিটার্স একাডেমিতে কি কি কোর্সেস করানো হয় সেগুলো তো তোমরা অবশ্যই ওয়েবসাইটে গেলে দেখতে পাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে। তার সাথে সাথে আমি তোমাদের কিছু স্ক্রিনশট প্রোভাইড করলাম, দেখে নাও এখানে কতগুলো কোর্স কিন্তু করানো হয়ে থাকে। ওয়েব কিটার্স একাডেমি থেকে কোর্স করলে তোমাদের সবচেয়ে বড় সুবিধার জায়গা কি জানো? এই কোর্সগুলো কিন্তু একটাও ফুল টাইম কোর্স নয়, প্রত্যেকটা কোর্স কিন্তু পার্ট টাইম কোর্স। গ্রাজুয়েশনের সাথে সাথে কিন্তু তোমরা এই কোর্সগুলো করতে পারবে। ওয়েব কিটার্স একাডেমি শুধু একটা একাডেমি নয়, এটা একটা ভরসাযোগ্য প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান তোমাদের শুধু কোর্স কমপ্লিট করেই কিন্তু ছুটি দেয় না, 100% প্লেসমেন্ট গ্যারান্টি রিটেনে দেয়। বহু ক্যান্ডিডেট লাস্ট কিছু বছরে এই ওয়েব কিটার্স একাডেমি থেকে কোর্সগুলো করে বিভিন্ন কোম্পানিতে কিন্তু জব করছে। 300+ কোম্পানিজ কিন্তু ওয়েব কিটার্স একাডেমির সাথে টাই আপ রয়েছে। তার মধ্যে অ্যাকসেঞ্চার, কেপজেমিনি রয়েছে, ডেল রয়েছে, ইনফোসিসের মতো বড় বড় কোম্পানিগুলো এখানে কিন্তু
তোমরা প্লেসমেন্ট পেতে পারবে। এই কোর্স ফিস গুলো তোমরা কিভাবে জানতে পারবে? ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে তোমরা ওয়েবসাইটে গেলে ওয়েবকিটার্স একাডেমি সম্পর্কে ডিটেল পেয়ে যাবে, কোর্স ডিটেল থেকে শুরু করে কিভাবে পেমেন্ট করতে হয় ইচ এন্ড এভরি পয়েন্ট। যে গুরুত্বপূর্ণ পার্ট ওয়েবকিটার্স একাডেমি সেটা হচ্ছে এখান থেকে তোমরা পড়াশোনা করতে গেলে স্টুডেন্ট লোন বা ইএমআই এর সুবিধা পেয়ে যাবে, মান্থলি ইএমআই বেসিস তোমরা পড়াশোনা কিন্তু করতে পারো। ওয়েবকিটার্স একাডেমি একদম মডার্ন কনসেপ্ট অ্যাডাপ্ট করেছে, মডার্ন কনসেপ্ট অনুযায়ী রিসেন্ট এনভায়রনমেন্টের ক্লাসরুম তোমরা পেয়ে যাচ্ছ, স্মার্ট বোর্ড, স্মার্ট ক্লাসরুম এবং লেটেস্ট ইকুইপমেন্ট অনুযায়ী তোমাদের কিন্তু পড়ানো হয়। এখানে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ ইন্টারেক্টিভ লার্নিং সেশন, যে ক্লাসগুলো তোমাদের হেল্প করতে সাহায্য করবে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে। তো আর দেরি কেন, ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক রয়েছে এবং একটা গুগল ফর্মের লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে ফর্ম ফিল আপ করে দাও। ওয়েবকিটার্স একাডেমিতে তোমরা কানেক্ট হয়ে যাও। রেগুলার কোর্সের পাশাপাশি এই কোর্সটা তোমরা অবশ্যই করো, যাতে তোমাদের নিজেদের স্কিলটাকে ডেভেলপ করতে পারো এবং পরবর্তী ক্ষেত্রে 100% যে প্লেসমেন্ট গ্যারান্টি এখানে রয়েছে সেই সুবিধাটা তোমরা নিতে পারো। এটাকে ভালোভাবে অ্যাড করতে হবে, সেখানে একবার চান্স পেলে ভর্তি হওয়ার পর আর কিন্তু দ্বিতীয় চান্স তুমি পাবে না, অর্থাৎ সেকেন্ড বা থার্ড প্রেফারেন্স আর কিন্তু তুমি চান্স পাবে না। অর্থাৎ ফার্স্ট প্রেফারেন্সটা খুব ইম্পর্টেন্ট, সেটাকে খুব গুরুত্বপূর্ণভাবে ফিল আপ করে দেবে। তো 20 আগস্টে ফার্স্ট লিস্ট বেরোবে, 20 আগস্টের পর ভর্তি হবে 20 থেকে 23 ফার্স্ট লিস্টের ভর্তি। তারপরে 2 আগস্টে ইনস্টিটিউশন ওয়াইজ কিন্তু আপগ্রেডেশন লিস্ট যেটা আসবে, অর্থাৎ তোমাদের একটা কথা বলি, 20 তারিখে যখন লিস্ট বেরোবে, যখন ভর্তি হতে যাবে, তখনও কিন্তু তোমার যদি নিজের পছন্দের চয়েস না পাও, তাহলে কিন্তু তুমি আপগ্রেডেশন রাউন্ডের জন্য আবেদন করতে পারো, অর্থাৎ আপগ্রেডেশনে ইয়েস কিন্তু তোমাকে করে দিতে হবে, ঠিক আছে। তারপরে তোমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে যে 27 আগস্টে তোমাদের সেকেন্ড লিস্ট আসবে আপগ্রেডেশন রাউন্ডের। তারপরে 27 থেকে 30 সেকেন্ড লিস্টের ভর্তি। 3 থেকে সেপ্টেম্বরের মধ্যে, 7 সেপ্টেম্বরের মধ্যে ফিজিক্যাল ভেরিফিকেশন হয়ে যাবে। এবার আমি কতগুলো কোশ্চেন তোমাদের নেব, যে কোশ্চেনগুলো তোমরা করেছো, ঠিক আছে। অনেকে তোমরা জিজ্ঞেস করেছো যে মপ আপ রাউন্ডে ফর্ম ফিল আপের জন্য টাকা লাগছে কিনা। একদমই টাকা লাগছে না। মাধ্যমিকের থিওরিতে 80, প্র্যাকটিক্যাল 20 তো ছিল না, তাহলে কি করো, 90 এবং 10। তুমি মাধ্যমিকের যে নাম্বারটা সেটা বসানোর সময় 80 বা 20 করার দরকার নেই, তুমি একদম প্র্যাকটিক্যাল ছাড়া প্রথম যে চয়েসটা রয়েছে 100, সেখানে টিক করে দাও। দিলে 100-র মধ্যে তুমি কত পেয়েছো টোটাল নাম্বারটা লিখে দিলে কিন্তু তোমার ঝামেলা মিটে যাবে। আর যদি তুমি করতে চাও তাহলে এডিট অপশানে গিয়ে ওখানে গিয়ে কিন্তু থিওরির ঘরে তুমি 90 দেবে এবং প্রজেক্টের ঘরে কিন্তু তুমি দিয়ে দেবে 10। এইভাবেও কিন্তু তুমি এই যে জায়গাটা রয়েছে এটা কিন্তু কমপ্লিট করতে পারবে, অর্থাৎ এখানে কিন্তু তোমার কোনো প্রবলেম নেই। নেক্সট আসছে দাদা, কলেজে ভর্তির পরে সাবজেক্ট চেঞ্জ করা যাবে? কলেজে ভর্তির পরে পাশের সাবজেক্ট চেঞ্জ করা যায়, অনার্স চেঞ্জ করা যায় না, তাই আগে থেকে তোমাকে এখনই চেঞ্জ করে নিতে হবে, ঠিক আছে। ক্যান আই চেঞ্জ অর এডিট মার্কস রাইট নাও প্লিজ? অবশ্যই তুমি তোমার যে মার্কস এডিট করতে পারবে, তুমি তোমার সমস্ত কিছু কিন্তু এখন এডিট করতে পারবে, যতক্ষণ না পর্যন্ত এই রাউন্ড শেষ হচ্ছে, যতক্ষণ পর্যন্ত রাউন্ডটা খোলা রয়েছে, ওকে। এবার আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো নেব সেটা হচ্ছে যে দাদা আমার ভেরিফিকেশন হয়ে গেছে থার্ড প্রেফারেন্সে কলেজে, কিন্তু আমার কলেজটা দূরে হয়ে যায়, তো এখন কি আমি সেকেন্ড ফেজে এলিজিবল? সেকেন্ড ফেজে তুমি এলিজিবল তখনই হতে 6 আগস্টের মধ্যে, যদি তুমি অ্যাডমিশন ক্যান্সেল করে দিতে এবং সেখানকার পর এখানে আবেদন করতে, ঠিক আছে। দাদা অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে? এখন তো আর অ্যাডমিশন ক্যান্সেল করা যাবে না, এখন অ্যাডমিশন ক্যান্সেল করলে 6 আগস্টের মধ্যে অ্যাডমিশন ক্যান্সেলের একটা চান্স ছিল। স্যার আমার ক্যান্সেলেশন রিপোর্ট কেমন করে দেখবো? তুমি তোমার যে পোর্টাল রয়েছে সেখানে গেলে তুমি সেই রিপোর্ট পেয়ে যাবে, পিডিএফ পেয়ে যাবে ক্যান্সেলেশনের যে সার্টিফিকেট। স্যার ইয়ার গ্যাপের স্টুডেন্টরা কি অ্যাপ্লাই করতে পারবে? এটা এক একটা কলেজের জন্য এক এক রকম নিয়ম। কোনো কলেজ দেখা যাচ্ছে ইয়ার গ্যাপে যারা 23 পর্যন্ত বা 21 বা 20 পর্যন্ত রয়েছে তাদেরকে নিচ্ছে, অনেক কলেজ আবার নিচ্ছে না, অনেক কলেজ আবার 2019-এর এইচএস পাস ক্যান্ডিডেটদেরকেও নিচ্ছে। দাদা আমি তো অ্যালোটেড কলেজ ক্যান্সেল করিনি, তাহলে কি করব? যদি অ্যাডমিশন হয়ে থাকো তাহলে 6 আগস্টের মধ্যে ক্যান্সেল করতে হতো, এর আগে আর্লিয়ার নোটিফিকেশনে যেমন আমরা দেখেছিলাম, এখন নতুন করে কিন্তু আর হবে না। দাদা আমি কি প্রেফারেন্স অনার্স পাস মিশিয়ে প্রেফারেন্স সাজাতে পারি, তাহলে কি সুযোগ পাবো? এটা তুমি করতে পারো, বাট আমার মনে হয় না এরকম করলে খুব বেশি সুবিধা তুমি পাবে, ঠিক আছে। তো এই ছিল কতগুলো কোশ্চেন, আশা করছি এখান থেকে তোমরা পেয়ে গেলে। আর এখানে একটা তোমাদের আমি কথা বলি, যদি তোমরা এই চান্স না নাও তাহলে কিন্তু আর কখনোই কোনো জায়গাতে সুযোগ তোমরা পাবে না, অন্তত এই বছর, ঠিক আছে। তো এরপর যেমন যেমন তথ্য আসবে অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো। ভালো থাকবে সবাই, বেস্ট অফ লাক।